এবার গ্রামীণ ফোন হজ যাত্রার খবর। হজ যাত্রার পঞ্চম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 4,500 হজ যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে দিনের যে 11টি ফ্লাইট যাওয়ার কথা ছিল তার মধ্যে কিন্তু যে সকল হাজিরা আজকে যে যাত্রীরা শুরু করবেন যাত্রা তারা কিন্তু ইতিমধ্যেই হজ ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। 11টা 10 আজকে অর্থাৎ আজকে 22 এপ্রিলের যেই হজ যাত্রা সেই হজ যাত্রার কিন্তু সেই কার্যক্রমগুলো কিন্তু শেষ করে ইতিমধ্যে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু সকাল থেকে গত রাত 12টার পর থেকে রাত্রি 11টা 10 শেষ হচ্ছে। সর্বমোট 11টি ফ্লাইটে প্রায় 4,500 যাত্রী যাত্রা করছেন এবং এর মধ্যে কিন্তু আমরা যেমন যাত্রায় কিন্তু প্রায় 10 এবারের হজ যাত্রায় অর্থাৎ আজকের দিনের যেই কথাই বলছিলাম যে এবারে 22 এপ্রিল 11টি ফ্লাইটের মধ্যে 5টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সবশেষ 9:50 যে ফ্লাইট সেই ফ্লাইটটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো সব কিছু মিলে এবারের কিন্তু হজ যাত্রার সব হাজিরা যেই উচ্ছ্বাস যেই অতিরিক্ত ধরনের যেসব ভোগান্তি সেই ভোগান্তির বিষয়গুলো কিন্তু আমরা কেউই অভিযোগের বিষয়ে লক্ষ্য করতে পারিনি। সবাই বলছেন এবারে হজ যাত্রা বেশ সুন্দর সুশৃঙ্খলভাবেই কিন্তু এবারের হজ যাত্রাটি হচ্ছে এবং সকলের মধ্যেই কিন্তু একটা আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ এশার নামাজের অল্প সময় আগে কিন্তু এই হজ ক্যাম্পে ধর্মমন্ত্রী পরিদর্শনে আসেন। আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত সব কিছু সুশৃঙ্খলভাবেই কি হজ যাত্রা পরিচালনা করা হচ্ছে এবং কোনো যাত্রী বা কারোই কোনো ভোগান্তি বা কোনো অভিযোগ তিনি পাননি। তবে সর্বোচ্চটুকু সহযোগিতা বা সেবা দিতে সরকার কাজ করছে বলে যেমনটা জানিয়েছেন ধর্মমন্ত্রী। তো সব কিছু মিলিয়ে আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হজ যাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে।